بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك
وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام কত যে ঝামেলা তার কত যে ঝামেলা তার দিন রাত ছুটাছুটি সকাল ও সাঁঝে সময় হয় না তার দিনের কাজে শুধু সময় জোটে না তার দিনের কাজে দিন কায়েমের তরে মনে তার সারা জাগে না ভীতি ও ক্ষতির পথ একদম ভালো লাগে না কত কাল কেটে গেল কত কাল কেটে গেল কত আয়োজনে কতদিন চলে গেল বিনা প্রয়োজনে শুধু সময় জুটল না তার দিনের কাজে কত যে ঝামেলা তার দিন রাত ছোটাছুটি সকাল ও সাঁঝে সময় হয় না তার দিনের কাজে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা একটি দ্বীনি মজলিসে কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু শোনার জন্য জানার জন্য সমবেত হয়েছি যে আল্লাহ পাক আমাদেরকে কর্মচঞ্চল জিন্দেগির কিছু অংশ তার দিনের কাজে ব্যয় করার তৌফিক দিলেন তারই বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মহতারাম সভাপতি মাননীয় পরিচালক উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান সমবয়সী বন্ধুবর্গ স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ এখনও যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন তারা মেহেরবানি করে মাহফিলে চলে আসুন অলরেডি আমাদের মাহফিলের কাজ শুরু হয়ে গেছে কিছুক্ষণ পরেই আমাদের আজকের
মাহফিলের প্রধান আলোচক শাইখুল হাদিস শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ রাআহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া তাগাম্মাদাহুল্লাহু বিগুফরানিহি আল্লাহুম্মা আমিন। তিনি এসে হাজির হয়ে যাবেন। তিনি আসার আগ পর্যন্তই আমি কথা বলবো ইনশাআল্লাহ। এর মাঝখানে আর সময় ক্ষেপণ করার আর সময় নষ্ট করার কোনো সুযোগ নেই, কারণ অনেকখানি রাত হয়ে গেছে। প্রত্যেকেই কোরআন হাদিসের আলোচনা শুনে আপন আপন গন্তব্যে ফিরে যাবেন, আবার আমাদেরকেও আমাদের গন্তব্যে ফিরে যেতে হবে ইনশাআল্লাহ। আপনারা আলোচনা শুনে বাড়ির পাশে যাদের বাড়ি চট করে যায় বিছানায় শুয়ে পড়বেন। আর আমাদের 7 ঘন্টা গাড়ির মধ্যে বসে থাকতে হবে কমপক্ষে, তারপরে গিয়ে হয়তো আমরা বাড়ি ঘরের সন্ধান পাব বা একটু আরাম বিরাম করার সুযোগ পাওয়া যাবে। আজকের বিশেষ করে আমাদের দেশের মানুষেরা খুব দিশেহারা হয়ে গেছে। এমনই দিশেহারা যে যাবে কোথায় কোনো কুল কিনারা পাচ্ছে। কারণ এদেশের মাটিতে 1986 সালের জরিপে পাওয়া গেছে, সরকারি জরিপে 1986 সালের সরকারি জরিপে পাওয়া গেছে প্রায় 2,98,000 পীর। 2,98,000 পীর 1986 সালের জরিপে পাওয়া গেছে। তার মানে কত পীর আর কত তরিকা আর কত মতভেদ আর কত মতবাদ, এটা মানুষ সাধারণ পাবলিকের বুঝার কোনো কায়দা নেই। সাধারণ পাবলিক বড় বিপদগ্রস্ত আছে। একটা মশার কয়েল ব্যাগটা কই, ব্যাগটা এখানে নাই, গলা কই, একটু আগায় দিতে হবে সামান্য। একটু সামান্য আগায় বাস বাস। সাধারণ পাবলিক সাউন্ড বাড়ানো দরকার যা আছে। সাধারণ পাবলিক বড় দিশেহারা, কারণ যে মানুষ যাবে কোথায়, যার যার কাছে তার তার তরিকা ওজিফা এগুলি সব ঠিকঠাক। যে পীর তারটা তার কাছে ঠিক, মুরিদানদের কাছে তাদের ওই পীর সাহেব যা বলছেন ওটা তার কাছে ঠিক, আর এক পীরের তরিকা আবার আর একজনের কাছে ঠিক। তো ঠিকের অভাব এদেশের মাটিতে নেই। সাধারণ পাবলিক বড় দিশেহারা। এই দিশেহারার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হলো তালিম। সেটা কি? তালিম। তালিম মানে কোরআন এবং সহিহ হাদিস আমাদেরকে আপনাদেরকে জানতে হবে, জেনে আমল করতে হবে। না জেনে কোনো আমল করার সুযোগ নেই। আল্লাহ পাক তাই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ মানে অনুসরণ করো, মা মানে যাহা কিছু, উনজিলা মানে নাজিল করা হয়েছে, ইলাইকুম মানে তোমাদের প্রতি, মির রাব্বিকুম তোমাদের প্রভুর পক্ষ থেকে। তোমাদের প্রভুর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেটার অনুসরণ করো।
ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। নসিহত গ্রহণকারী লোকের সংখ্যা খুবই কম। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, মিন দুনিহি, কোরআন এবং সহিহ সুন্নাহ ব্যতিরেকে, আউলিয়া। ওয়ালিয়ুনের বহু বচন হলো আউলিয়া। সূরা আনআম না হাফেজ সাহেব? সূরা আনআম না? একটু আসেন আসেন হাফেজ সাহেব আসেন, জাযাকাল্লাহ খায়ের। হাফেজ আব্দুল মতিন, আপনারা জেনে খুশি হবেন, বোঝা যায় না যে কে কোথায় থাকে। এই যে শ্রোতাদের মধ্যে ঘাপটি মেরে বসে আছেন, সৌদি আরবের মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি হোল্ডার হাফেজ আব্দুল মতিন, রূপগঞ্জ জামিয়া সালাফিয়ার স্বনামধন্য পরিচালক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি মনে করছেন অল্প কয়জন লোক, কিন্তু হতে পারে অল্প কয়জন, কিন্তু এক একজন এক এক লাখের সমান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সূরা আনআম না হবে স্যার? সূরা আরাফ, জাযাকাল্লাহ খায়রান। একটু হাফেজ থাকলে একটু সহজ হবে আমার জন্য, আমি তো আবার হাফেজ হওয়ার সুযোগ হয়নি। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ মানে অনুসরণ করো, মা মানে যাহা কিছু, উনজিলা মানে নাজিল করা হয়েছে, ইলাইকুম তোমাদের প্রতি, মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ওয়ালা তাত্তাবিউ, কোশ্চেন কালে অনুসরণ করো না, মিন দুনিহি, কোরআন সহিহ সুন্নাহ বাদ দিয়ে, আসমান থেকে ওহির বিধান নাজিলকৃত ওহির বিধান বাদ দিয়ে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ওয়ালিয়ুনের বহু বচন কি? আউলিয়া। কোন আউলিয়ার অনুসরণ চলবে না। ওয়ালিয়ুনের বহু বচন আউলিয়া। আউলিয়া মানে বন্ধু, আউলিয়া মানে মুরব্বী, পৃষ্ঠপোষক। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। নসিহত গ্রহণকারী লোকের সংখ্যা খুবই কম। খুব কম লোক বুঝবে আর অনেক লোক বুঝবে না। কোরআনে সূরা আরাফ ৩ নম্বর আয়াত। সূরা আরাফের ৩ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন যে আসমান থেকে যা নাজিল হয় সেটা গ্রহণ করো, সেটার অনুসরণ করো। আসমানের ওহির বিধান বাদ দিয়ে অন্য কোনো অভিভাবক, অন্য কোনো মুরব্বী, অন্য কোনো অলিয়া উলিয়া,
অন্য কোনো নেতা নেত্রী কারো অনুসরণ করো না। যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে তাদের আলোচনা, বক্তব্য, কথা, নির্দেশ হবে ততক্ষণ পর্যন্ত চলবে। আর যখনই কোরআন সুন্নাহর বাইরে যাবে তখনই আর সেগুলির অনুসরণ করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানিতে দুনিয়ার কোনো সৃষ্টিজীবের আনুগত্য চলবে না। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকুর গুজার বান্দা খুবই কম। আর এই আয়াতে আল্লাহ পাক বললেন কালিলাম মা তাযাক্কারুন, নসিহত গ্রহণকারী লোকের সংখ্যা খুবই কম। আমার এক খালা আমাকে একদিন বলছিলেন যে ভাগনারে, তোদের এই কোরআন সুন্নাহ সহিহ হাদিস এগুলা যদি ঠিক হবে তো তোদের লোক নাই কেন? আমাদের লোক নাই, এই লালু ভুলু তেলু মেলু, ওই সিএনজিওয়ালা, ওই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যার ধরে পারে কোনো থুতি পাওয়া যায় না। বড় বড় মানুষ, জ্ঞানী গুণী পণ্ডিত, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার, আলেম ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, কত পণ্ডিত লোক, তারা তো চলছে এক নীতিগতিতে, আর তোরা চলিস আর এক নীতিগতিতে, কারোর সাথে তোর মিল নেই। তো লোক সংখ্যা এত কম কেন? যদি ঠিকই হবে তাহলে লোক তো বেশি হওয়া দরকার। তা আমি খালাকে জিজ্ঞেস করেছিলাম, খালা, এক ট্রাক লোহার রড দেখেছেন আপনি? রাস্তা দিয়ে লোহার রড যায় ট্রাক ভর্তি, দেখেছেন? কয় হ্যাঁ, তা দেখেছি। এক ট্রাক বালু ভর্তি করে নিয়ে যায়, ট্রাক ভর্তি বালু, দেখেছেন? কয় হ্যাঁ, তা দেখেছি। ট্রাক ভর্তি ইট নিয়ে যায়, ওটা দেখেছেন? বলে হ্যাঁ, তা দেখেছি। এক ট্রাক খড়ি নিয়ে যায় রাস্তা দিয়ে, দেখেছেন? কয় তা দেখেছি। এক ট্রাক কাঠ নিয়ে যায়, তা দেখেছেন? কয় তা দেখেছি। এক ট্রাক স্বর্ণ নিয়ে যেতে দেখেছেন খালা কোনো দিন? কয় তো দেখি নাই রে ভাই না। তো বললাম, খালা, বেশি দামা জিনিস কম হয়। বেশি দামা জিনিস কি হয়? কম হয়। জান্নাতের যাত্রী হবে 1000-এ 1 জন, আর জাহান্নামের যাত্রী হবে 1000-এ 999 জন। এ কথার মানে এই নয় যে আমি কাউকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছি আর কাউকে জাহান্নামী বলছি, জি না, এ অধিকার আমাদের কারো নেই। এটা আল্লাহ পাক জানেন কে জান্নাতি আর কে জাহান্নামী। কিন্তু অনেক মানুষ হলেই সেটা ঠিক নয়, এই কথাটা প্রমাণ করার জন্য কথাটা বলা হচ্ছে যে জাহান্নামের যাত্রী হবে 999 জন। তো ভালো মানুষ বেশি হবে না খারাপ মানুষ বেশি হবে? খারাপ মানুষ বেশি হবে আর ভালো মানুষ কম হবে। আল্লাহ পাক তাই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, আপনি যদি জগতের অধিকাংশ মানুষের কথা মেনে চলেন, অধিকাংশ মানুষের দিকে তাকিয়ে সেই অনুপাতে যদি আপনি তাদের আনুগত্য করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে বিপদগামী করে রাখবে। আমাদের যদি কিছু প্রশ্ন থাকে, রাগ করে তুমি কি বলবে নাকি? রাখো 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 সব প্রশ্ন রাখো, বেশিরভাগ লোক দেখো করছেটা কি? বেশিরভাগের দোহাই তুমি দিবেও নাকি? তাই বলি বন্ধু, রাগ করো না, সংখ্যালঘু বলে ঘৃণা করো না। তাই বলি বন্ধু, রাগ করো না, সংখ্যালঘু বলে ঘৃণা করো না।
সংখ্যালঘু বলে ঘৃণা করার কোনো সুযোগ নেই। সংখ্যা গুরু আর সংখ্যালঘু দিয়ে ঠিক আর বেঠিক কোশ্চিন কালেও মাপা যায় না। এই পৃথিবীতে 700 কোটি মানুষ আছে প্রায়। কত কোটি? 700 কোটি মানুষ প্রায়। 700 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করে। সবাই দেখতে পায় আকাশ মাটিতে লেগে গেছে, আকাশটা মাটির সঙ্গে লেগে গেছে, মিশে গেছে। এখান থেকে 1 কিলোমিটার দূর, 2 কিলোমিটার দূর গেলেই আমরা দেখতে পাব আকাশ মাটিতে লেগে গেছে, আকাশে সোয়ার হওয়া সম্ভব। একটা উঁচু গাছে চললেই আকাশ ছোঁয়া সম্ভব হবে। দেখি না আমরা? ডাক্তার, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার, আলেম, জালেম, হাফেজ, কারি সবাই দেখতে পায় আকাশ মাটিতে লেগে গেছে। সারা পৃথিবীর 700 কোটি মানুষ দেখে আকাশ মাটিতে লেগে গেছে। 700 কোটি মানুষের দেখা ঠিক না ভুল? 700 কোটি মানুষ ভুল দেখে। 700 কোটি মানুষের দেখা ঠিক নয়। কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে ওহিল, দাওয়াত নিয়ে এলে তোমরা আবার কে? ইসলামী দল হালি হালি, ইসলামী দল হালি হালি ফেরকা করেছে। আমি কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে ওহিল, দাওয়াত নিয়ে আদি তোমরা আবার কে? দুইজন লোক মনে করুন ট্রেনে বসে আছে। একজন বসে আছে ট্রেনের প্রথম বগিতে, আর একজন বসে আছে ট্রেনের শেষ বগিতে। শেষ বগিওয়ালা ট্রেনের জানালা দিয়ে চুপি দিয়ে দেখতে পাচ্ছে যে প্রথম বগিটা ছোট, আর উনি যেই বগিতে বসে আছেন ওই বগিটা বড়। আর প্রথম বগিতে যিনি বসে আছেন উনিও জানালা দিয়ে উকি মেরে দেখতে পাচ্ছেন শেষের বগিটা ছোট, আর উনি যেই বগিতে বসে আছেন সেই বগিটা বড়। যে যেই বগিতে বসে আছে সেই বগিটা তার কাছে বড় মনে হয়। পাশেরটা একটু ছোট, তারপরেরটা আর একটু ছোট, তারপরেরটা আর একটু ছোট, তারপরেরটা আর একটু ছোট, একদম শেষেরটা সবচেয়ে ছোটর পরিমাণ সবচেয়ে বেশি। একদম ছোট সব শেষে যেটা আছে। ট্রেনের বগি সবগুলি তো সমান মাপের নাকি? সবগুলি সমান মাপের, ছোট বড় ওখানে নেই। থাকতেও পারে কোনো ট্রেনে, কিন্তু সমান মাপেরও যদি হয় তাহলে যিনি যেটাতে বসে আছেন সেইটা তার কাছে বড়, আর দূরে যেটা আছে সেটা তার কাছে ছোট। আল্লাহু আকবার। এখন ছোট আর বড় এটাকে পার্থক্য করতে হলে, বুঝতে হলে কিভাবে লাগবে? ট্রেন থেকে নামতে হবে, খুঁজতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। প্রয়োজনে ফিতা দিয়ে মেপে দেখতে হবে কোনটা বড় আর কোনটা ছোট। আল্লাহ পাক বলছেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেক দল যার কাছে যেটা আছে তার কাছেই সেটা বড়, নিজেরটা নিজের কাছে বড়, কারো কাছে কারোটা ছোট নেই। দুইটা খুঁটি যদি থাকে, একটা বাম পাশে একটা ডান পাশে, যেই খুঁটির গড়ে দাঁড়ায় তাকাবেন মনে হবে যে ওইটা বড় আর পাশেরটা ছোট, আর ওইটায় গেলে মনে হবে ওইটা বড় এটা ছোট। কোথায় দাঁড়ালে বোঝা যাবে সঠিক মাপ?
মাঝামাঝি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আর এভাবেই তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এভাবেই তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারো। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর রাসূল যেন তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এইভাবেই তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, যাতে তোমরা মানুষের বিরুদ্ধে সাক্ষী দিতে পারো। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর রাসূল যেন তোমাদের বিরুদ্ধে সাক্ষী হতে পারে। কোনো পক্ষপাতদুষ্ট লোক, কোনো দলীয় লোক, কোনো দলের সাপোর্টার কোনোদিন সাক্ষী হওয়ার যোগ্যতা রাখে না। কেন রাখে না? কারণ হলো যে যেই দলে থাকবে সে দলের সমর্থন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোরআন এবং সহিহ হাদিস দলমত নির্বিশেষে তামাম বিশ্বের মানুষের হেদায়েতের জন্য, সমস্ত জিন ও ইনসান সবারই হেদায়েত এখানে রয়েছে। আস্তিক নাস্তিক, ইমানদার বেঈমান, মুসলিম অমুসলিম, সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআন কারীম নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান এমন একটি মাস যেই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। হুদাল লিন-নাস, তামাম বিশ্বের মানুষের জন্য হেদায়েত করার জন্য তামাম বিশ্বের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। হুদাল লিন-নাস, মানুষের হেদায়েত। কোরআন কারীম খুললে আমরা দেখতে পাই যে কোরআনের সূরা ফাতিহার পরে প্রথম সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। কিসের সূরা? বাকারা। বাকারা মানে গাভী, গাইগরু। গাইগরুর সূরা ফাতিহার পরে প্রথম সূরা। গরু দিয়ে কোরআন শুরু হয়েছে। কোরআনের শেষের সূরার নাম হলো সূরাতুন নাস, মানুষের সূরা। আল্লাহ রাব্বুল আলামিন শেষে নাজিল করলেন। আর গরুর সূরা ফাতিহার পরেই নাজিল করলেন আল্লাহ পাক। কোরআনুল কারীমে ফাতিহার পরে প্রথম সূরা হলো গরুর সূরা, আর শেষের সূরা হলো ফাতিহা, শেষের সূরা হলো নাস, মানুষের সূরা আল্লাহ পাক নাজিল করলেন। গরু দিয়ে কোরআন শুরু হলো, মানুষ দিয়ে কোরআন সমাপ্ত হলো। তামাম বিশ্বের গরুগুলিকে মানুষ বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন।
কোরআন পড়তে পড়তেই গরুরাও মানুষ হয়ে যাবে। গরু মানে চার পায়ে গরু নয়, গরু মানে মানবরূপী গরু। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। হলো যখন সারা জগৎ আল্লাহর নাফরমান হয়ে গেল, মানব জাতি বিলকুল হায়ওয়ান। হলো যখন সারা জগৎ আল্লাহর নাফরমান হয়ে গেল, মানব জাতি বিলকুল হায়ওয়ান। দয়া করে আল্লাহ তখন পাঠালেন এক নবী রতন, পথহারা মানব জাতি পেল পথেরই সন্ধান। ওগো সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। এই কোরআনের আলোক দ্বারা কাটলো তিমির, জাগলো ধরা। এই আলোকেই বিশ্ব মানব পেল পরিত্রাণ। ওগো সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। কোরআন আসার আগে গোটা বিশ্বে মারামারি, কাটাকাটি, হিংসা, জিঘাংসা, খুন খরাবি, লুট তরাজ, রক্ত পিপাসু মনোভাব ছিল। এই কোরআন এসে মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করেছে। কোরআন গোলমাল বাঁধানোর জন্য দুনিয়া আসে নাই, কোরআন এসেছে মানুষের গোলমাল মীমাংসা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আবে সাহেব, আয়াত ঠিক আছে তো? আপনি একটু কাইন্ডলি খেয়াল রাখবেন, ভুল হলে লোকমা দিয়ে। জাযাকাল্লাহ খাইর। বিসমিল্লাহির রহমানির রহিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন, নবী গো, আপনার উপরে কোরআন এই জন্য নাজিল করি নাই যাতে আপনি কোরআন পাওয়ার পরে হতভাগা হবেন। আপনাকে হতভাগা বানানোর জন্য কোরআন দেই নাই, তামাম বিশ্বের মানুষের মধ্যে সৌভাগ্য সমৃদ্ধি অর্জনের জন্য কোরআন নাজিল করা হয়েছে। এখন কোরআনের যারা ধারক ও বাহক, কোরআনের হাফেজ, কারি, আলেম, ওলামা সারা বাংলার মাটিতে সবচেয়ে বেশি অবহেলিত। এদেশের মাটিতে ইমামদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হয় না, যথাযথ বেতন ভাতা দেওয়া হয় না। আলেম ওলামাগণ সবচেয়ে বেশি নিকৃষ্ট হচ্ছে, নির্যাতিত হচ্ছে জনগণের কাছে। এর জন্য আলেম ওলামাদের মধ্যেও কিছু দোষ ত্রুটি আছে। কারণ হলো কি, নিজেদের মধ্যে কিলাকিলির পরিমাণটা একটু বেশি। আমি যদি একজন আলেম হয়ে আর একজন আলেমের যদি মর্যাদা রক্ষা না করতে পারি, তাহলে পাবলিক আমাদেরকে মর্যাদা দেবে? কোশ্চিন কালেও নয়। আমার মসজিদের এক মুসল্লির সাথে খুব দ্বন্দ্ব লেগেছিল একদিন। দ্বন্দ্ব লাগার কারণ হলো, ইমাম সাহেব নাই, তো একজন কোরআনের হাফেজ ছোট বাচ্চা ছেলে ও ইমাম সাহেবের পরিবর্তে জামাত পড়াবে। ইমাম সাহেব বলে গেছে, তুই জামাতটা পড়িয়ে দিস, আমি আসতে পারবো না। তো ছেলেটা যায় নামাজে দাঁড়িয়েছে,
একজন বিমান বাহিনীর অফিসার, ঢাকা শহরে বাড়ি, শক্তি পাওয়ার তো বেশি। তো ওই ছেলেটারে হাফেজদারের হাত চেপে ধরে টান দিন, যাই না পেশাব করে ঠিক মতো পানি নিস না, কিসের ইমামতি তো, যা সর। ওকে যায় নামাজ থেকে টান দিয়ে নেই, উনি নিজেই ইমামতি করছেন। বিমান বাহিনীর একজন বড় অফিসার, টাকা পয়সা আছে, ঢাকা শহরে বাড়ি, গায়ে শক্তি আছে, পাওয়ার আছে। তো ইমাম সাহেবের নিয়োজিত ওই হাফেজ ছেলেটাকে জায়নামাজ থেকে হাত ধরে টেনে এনে জায়নামাজে দাঁড়াইছে, দাঁড়ায় নিজে ইমামতি করছে। কাজটা কি ঠিক হয়েছে না ভালো খারাপ হয়েছে? মোটামুটি খারাপ হয়েছে নাকি? তারপরে বলতেছে যে ইমাম চোরায় গেছে কোথায় রে, চোরে বেতন খায়, ঠিক মতো পড়ায় না, সালাত ঠিক মতো ইমামতি করে না। যাই হোক, আরো কিছু বকওয়াস যা করার দরকার করছে। ইমাম সাহেবকে চোর বলেও গালি দিয়েছে ওই লোক। তো যাই হোক, আমার তো মেজাজ খুব গরম হয়ে আছে, ওকে কোন দিন ধরা যায়। তো একদিন ধরার সুযোগ পেয়ে ওকে বললাম যে আল্লাহর কসম, মসজিদ যদি আল্লাহর ঘর না হতো, তোমার মতো বিমানের অফিসাররা আমি 2 হাত দিয়ে ধরে ডাস্টবিনে ফেলে দিতাম। কিন্তু মসজিদ আল্লাহর ঘর, সেখান থেকে কাউকে তাড়িয়ে দেওয়া যায় না। আল্লাহ পাক বলছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ইসমুহু ফিহি। ওর চেয়ে জালেম পৃথিবীতে কে হয় যে আল্লাহর ঘর মসজিদ থেকে মুসল্লিকে তাড়িয়ে দেয়? মসজিদ থেকে মুসল্লিকে তাড়ানোর অধিকার পৃথিবীর কারো নেই। আল্লাহ, আমরা না বুঝে অনেক সময় বলে এটা আমার বাপে মসজিদ বানাইছে, দাদায় মসজিদ বানাইছে, এ মসজিদ আমি চালাই, এই মসজিদের মুতাল্লি, তোমাদের পছন্দ হয় আসো, না হয় না আসো। এগুলি কিন্তু আসলে ঠিক নয়। আল্লাহ পাক বলছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। আল্লাহর ঘর মসজিদে আসতে বাধা দেয় যে, তার চেয়ে জালেম আর নাই। আল্লাহর ভাষায় তারা হলো জালেম। আমরা যেন এই আল্লাহর এই ভাষার মেসদাকে না পড়ি, সেদিকে আমাদেরকে খেয়ালও রাখতে হবে। তো যাই হোক, মসজিদ থেকে তো কাউকে আমি তাড়িয়ে দিতে পারি না। এখন ওনাকে বললাম যে আপনি যে বিমান বাহিনীর অফিসার নাকি, ওটা দেখার সময় আমার নাই। আমার গায়ে যে পরিমাণ শক্তি আল্লাহ দিছে যে আপনারে তুলে ডাস্টবিনে ফেলে দেওয়ার ক্ষমতা আমার আছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ থেকে কাউকে বের করা যায় না দেখে আপনাকে বের করিনি। আপনার এত বড় সাহস যে আমরা বেঁচে থাকতে আপনি ইমামকে চোর বলবেন? কে আপনাকে অধিকার দিয়েছে? যাই হোক, লোকটা একটু মন খারাপ করে আর মসজিদে আসে না। এখন মসজিদের কমিটির লোকজন এসে বলে যে আপনার সাথে ওই লোকের একটু মীমাংসা করে দিই। তো বললাম যে মীমাংসা আমার করতে হবে না, আমি যেহেতু গোলমাল করেছি, মীমাংসা করার ক্ষমতাও আল্লাহ আমাকে দিয়েছেন। আপনি আসবেন সাধারণ মানুষ আমাদের ফয়সালা করতে। আলেমের বিচার যদি সাধারণ মানুষের কাছে যায়, তাহলে সে আলেমের আর কিছু থাকে? কোশ্চিন কালেও আর থাকে না। ওই জন্য বললাম যে আমি আমারটা ইনশাল্লাহ নিজেই ফয়সালা করব। যেই সাপে সবল মারতে পারে সেই সাপে বিষও উঠাতে পারে। একদিন মসজিদে সালাতে দাঁড়ালাম, তার পাশে সালাম ফিরিয়ে দিয়ে হাত চেপে ধরে বললাম, ভাইজান আপনি বড় ভাই, রাগের মাথায় অনেক কথা বলেছিলাম, আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেন। সাথে সাথে কি হয়ে গেল, একটা কথায় সমস্ত ফয়সালা হয়ে গেল। কিন্তু কমিটির সাধারণ লোক বা জেনারেল শিক্ষিত লোককে আমার এই সমস্যার ফয়সালাকারী হিসাবে আমি আসতে দেই নাই। কারণ প্রত্যেক মানুষের কাছে ফয়সালা রয়ে গেছে। নিজে যদি ডাইরেক্ট যদি বাদী আর বিবাদী ফয়সালা করে ফেলে, তাহলে পৃথিবীর কোনো আদালত সেখানে লাগে না। এক কথার মধ্যে আর এক কথা এসে গেল। বলতেছিলাম যে আজকে কোরআনের অনুসারী, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, যারা কোরআনের ধারক বাহক, এই আলেম শ্রেণীর লোক সবচেয়ে বেশি নিগৃহীত এবং নির্যাতিত। আপনাদের এলাকায় সাধারণ গ্রাম্য মানুষ, এখানের কথা আমার খুব জানা নেই, এখানে ভালো থাকারই কথা। কিন্তু ঢাকা শহরের মধ্যে এমনও ইমাম বা মুয়াজ্জিন আছেন যাদেরকে কমিটির লোকেরা চাকর রাখালের মতো দুর্ব্যবহারও করে। সব জায়গায় সমানও নয়, কিছু কম বেশও আছে। আল্লাহ পাক বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন, নবী গো, তোমার উপরে কোরআন এই জন্য নাজিল করি নাই, কোরআন পাওয়ার পরে তুমি দুর্ভাগা হবে, কোরআন পাওয়ার পরে হতভাগা হবে, এই জন্য তোমাকে হতভাগা বানানোর জন্য কোরআন নাজিল করি নাই। কোরআন নাজিল করেছি সমৃদ্ধি দেওয়ার জন্য। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, আল্লাহ নবী ইন্তেকাল করেছেন তো নাকি? আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে বুখারীর হাদিস এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশখানা একটা সাদা চাদর দিয়ে ঢেকে রাখা হলো। সাদা চাদর দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সাদা চাদর দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর নবীকে চাদর দিয়ে ঢেকে রাখা হলো। নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাদেরকে দাফন করতে হয়। নবীদের লাশ স্থানান্তর করা হারাম। নবীদের লাশ স্থানান্তর করা যায় না। নবীগণ যেখানে ইন্তেকাল করবেন সেখানেই দাফন করতে হয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আল্লাহর নবী ইন্তেকালের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন না। বুখারীর হাদিসে আসছে, মদিনার বাইরে বাবুল আওয়ালি নামক স্থান আছে। মদিনা শহরের বাকিউল গারকাদের পূর্ব দিকে একটি গ্রাম দেখা যায়, এলাকা দেখা যায়, যেখানে ঘন সবুজ খেজুরের বাগান দ্বারা ঘেরা গ্রাম। ওই গ্রামের নাম হলো বাবুল আওয়ালি। ওই বাবুল আওয়ালিতে আল্লাহর নবীর প্রথম সহচর আবু বকর সিদ্দিক অবস্থান করতেছিলেন। আল্লাহ নবীর ইন্তেকালের খবর শুনে মদিনায় প্রবেশ করলেন। মদিনার মাটিতে মুসলিম জাহানের পরবর্তী খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তলোয়ার হাতে করে মহড়া দিচ্ছিলেন আর বলতেছিলেন, যিনি বলবেন আল্লাহর নবী ইন্তেকাল করছেন তাকে ওমরের তলোয়ার দ্বিখণ্ডিত করে ফেলবে। ওমরের তলোয়ার দ্বিখণ্ডিত করে ফেলবে তাকে, যে বলবে যে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন এই কথা বললে ওমরের তলোয়ার তাদেরকে কি করে ফেলবে? দ্বিখণ্ডিত করে ফেলবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ঘোরাফেরা করতেছেন, মদিনার অলিগলি ঘোরাফেরা করতেছেন, মদিনার অলিগলি ঘোরাফেরা করছেন আর বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেছেন আল্লাহর দরবারে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেইভাবে আল্লাহর কাছে গেছিলেন তাওরাত আনতে। সম্মানিত দিনী ভাই, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আজকের এই মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদের এলাকার নেতৃবৃন্দ, তারা এখানে হাজির হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে মাহফিলের পক্ষ থেকে সাদর এবং উষ্ণ আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ পাক তাদের এই দাওয়াতি কর্মসূচিতে পার্টিসিপেটকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম শেষ করে দিই, শেষ করে দিন। ও আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ কথা শুনলাম আপনাদের এলাকার জনপ্রতিনিধির কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদেরকে ইহকাল পরকাল মঙ্গলময় করুন। যারা দান করেছেন
আল্লাহ তাদের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছেন আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের খবর শুনে তিনি উলঙ্গ তলোয়ার নিয়ে রাস্তায়, মদিনার রাস্তায় হাঁটাচলা করতেছেন আর বলছেন যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহর কাছে তাওরাত আনতে গেছিলেন আবার ফিরে এসেছেন, আমাদের নবীও আল্লাহর সাথে কথোপকথন করতে গেছেন, তিনি আবার ফিরে আসবেন। আল্লাহ নবী ইন্তেকাল করেননি। যে বলবে আল্লাহ নবী ইন্তেকাল করছে তাকে উমরের তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করা হবে। কে বললেন কথাটা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেদিনে তার তলোয়ারের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি মদিনার মাটিতে কারো ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে সেখানে হাজির হলেন। হাজির হয়ে সর্বপ্রথম মদিনায় ঢুকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে রাসূলুল্লাহ সাল্লামের লাশটা সাদা চাদর দিয়ে ঢাকা ছিল। চাদর খুলে রাসূলুল্লাহ সাল্লামের কপালে চুমু খেলেন আর বললেন, ফিদাকা আবি ও উম্মি তিবতা হাইয়ান ও মাইয়াতা। আমার পিতামাতা আপনার জন্য কুরবান হয়ে যাক হে আল্লাহর নবী, আপনি জীবিত অবস্থায় পবিত্র ছিলেন, মৃত্যুর পরেও আপনি পবিত্র। আল্লাহু আকবার। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বের হলেন। তলোয়ারের এগেনস্টে তলোয়ার, লাঠির এগেনস্টে লাঠি, মারের এগেনস্টে মার, কোনোদিন বিজয়ী হয় নাই। কোরআন এসেছে তলোয়ার বন্ধ করার জন্য। কোরআনের আয়াত পড়লেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে গিয়ে সংক্ষিপ্ত ভাষণ দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলতেন যে যিনি বলবেন আল্লাহ নবী মারা যাননি তাকে আমি তলোয়ার দিয়ে হত্যা করব, তাহলে দুই সাহাবীর তলোয়ারে মারামারি, মদিনায় রক্তক্ষয়ী সংঘর্ষ কিয়ামত পর্যন্ত কেউ মীমাংসা করতে পারত না। তলোয়ারের এগেনস্টে ভাষণ দিলেন সংক্ষিপ্ত, তিনি হলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীর হাদিসের পাতায় সে ভাষণ কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ভাষণ দিলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহা ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে সে যেন জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, মাতা ইয়ামুতু মানে মরে যাওয়া। এরপরে আয়াত পেশ করলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার এগেনস্টে, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ব্যতিরিক্ত অন্য কেউ নন। قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারা যান, আফাইম মাতা, মাতা ইয়ামুতু মানে মারা যাওয়া, আফাইম মাতা তিনি যদি মারা যান, আও কুতিলা যদি নিহত হন, আইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাই فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত পড়ে আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক আয়াত পড়ে শোনালেন, বললেন তিনি যদি মারা যান অথবা নিহত হন, তোমরা কি তোমাদের বাপ দাদার ধর্মে ফেরত যাবে? সেই দিন ওমরের তলোয়ার ঠান্ডা হয়েছিল, ওমরের তলোয়ার সেদিন থেমে গেছিল আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে। আল্লাহু আকবার। কোরআন এসেছে পৃথিবীর বুকে, সমস্ত সন্ত্রাসী কার্যক্রম
সমস্ত বিশৃঙ্খলা বন্ধ করার জন্য, কোরআন বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দুনিয়া আসে না। কিন্তু আজকে কোরআনের অপব্যাখ্যা চলছে। অপব্যাখ্যা চলে কেউ আল্লাহকে পাওয়ার জন্য রাস্তায় গাছ কেটে, রাস্তা ব্লক করে, মানুষকে পুড়িয়ে আগুন দিয়ে, সিএনজিতে আগুন ধরিয়ে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে ধর্ম পালন করছে। কেউ বোমাবাজির মাধ্যমে ধর্ম পালন করছে, আর কেউ খানকার মধ্যে বসে বিনা পয়সায় ব্যবসা চালিয়ে যাচ্ছে, আর সেখানেও ধর্ম বলে প্রচার করছে। কোনটা সঠিক আর কোনটা বেঠিক ওটা জানতে হলে আপনাকে আমাকে আবার কোরআন সুন্নাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় ঘুমতে উঠে বললেন, আমার উম্মতেরা শোনো, আজকে রাতে আমার আল্লাহ কি বলেছেন তোমরা কি তা জেনেছ? বলে, না, জানি নাই। বলে, আজকে রাতে আমার আল্লাহ একজন বান্দার আমল পেয়ে খুশি হয়ে গেছেন। রাতের অন্ধকারে আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তায় যাওয়ার পথে রাস্তার মধ্যে একটি কাঁটাযুক্ত গাছ পড়েছিল। পথচারীদের চলার সমস্যা হবে জেনে সেই গাছটি টেনে রাস্তার সাইডে লোকটি ফেলে দিয়েছে। পৃথিবীর কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখেছেন। গভীর রাতে তার এই কাজে সন্তুষ্ট হয়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। একটা কাঁটাযুক্ত গাছ রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক যদি একজন মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ নবী বুখারীর হাদিসে বলছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ নবী বলেন, উম্মত রে, ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে। ঈমানের সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোচ্চ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা, সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযানিত তারিক, কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া ঈমানের সর্বনিম্ন শাখা। উম্মত জেনে নাও, কষ্টদায়ক জিনিস যদি রাস্তায় থাকে আর কেউ যদি সেটা সরিয়ে না দিয়ে চলে যায়, ঈমানের সর্বনিম্ন শাখাও তার কাছে না। কোথায় ইসলাম? ওই ইসলাম আমরা বুঝি না, ওই ইসলাম আমরা মানি না। মনটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে। আপনি কোন দলের লোক তা আমি জানি না। বলতে পারো, ও মাদানি, মাঝে মাঝে তুমি গাছ কাটার বিরুদ্ধে, হরতালের বিরুদ্ধে বক্তৃতা করো, আমাদের মনটা খারাপ হয়ে যায়, মনে হয় তুমি সরকারের দালাল। আমরা জীবনে কারো দালালি করিও নাই কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া। কোরআন এবং হাদিসের কথা বললে যদি দালালি হয়, যখন তোমরা সরকারে ছিলে তখন যখন হরতালের বিরুদ্ধে কথা বলেছি তখন যে খুব মজা লেগেছে, এখন লাগে না কেন? এই হরতালের বিরুদ্ধে, এই গাছ কাটার বিরুদ্ধে, রাস্তা ব্লকের বিরুদ্ধে, ধর্মের নামে অধর্মের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে বক্তৃতা তো আজ 18 বছর চলছে, এতদিন যাবৎ চলছে। সেই সময় তোমাদের খারাপ লাগেনি, এখন লাগে কেন? কারণ হলো এই, যখনই যার বিপক্ষে যায় তখনই মেজাজটা কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। কোরআন এবং হাদিস কোনো দল, কোনো ব্যক্তি বিশেষের কোনো সম্পদ নয়। আজকে পরকালের নাজাত পাওয়ার জন্য কেউ খানকায় গিয়ে জিকির করছে, কেউ পীরগিরি করছে, কেউ বুজুর্গি করছে, কেউ তাবিজ বিক্রি করছে, কেউ ধর্মের নামে বিভিন্ন ধর্মের কাজ চালিয়ে যাচ্ছে। 50,000 টাকা না হলে এক শ্রেণীর ওয়াজের ব্যাপারী বক্তা আছে, তাদের বক্তৃতা হয় না, 50,000 টাকা লাগবে। তাও 1 বছর আগে বুকিং দিতে হবে ওয়াজের ব্যাপারী। তাবিজ বিক্রি করে 10,001 টাকা তার হাদিয়া, কমপক্ষে 1,001 টাকা হাদিয়া। যারা তাবিজের ব্যবসা করে হলো তাবিজের ব্যাপারী। সারা দুনিয়ার মানুষকে তাবিজ বিক্রি করে, কিন্তু নিজে যখন অসুস্থ হয় তখন ঠিকই হাসপাতালে যায়। তাই বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করেছি যে তাবিজওয়ালা হুজুর কিছু পালেন, আর মেডিকেল কলেজ, হাসপাতাল, এগুলি ডাক্তারি পড়ালেখা এগুলি বন্ধ করে দেন, তাহলে কোটি কোটি টাকা সরকারে
বাঁচবে। আর এক শ্রেণীর হুজুর আছেন যারা কি বলে আয়না পরে তাবিজ করে গাছ চালান দিয়ে চোর ধরার কাজে লিপ্ত। তাই তো বাংলাদেশ সরকারকে বলছি, গোয়েন্দা সংস্থার আর দরকার নেই, হুজুরদেরকে খালি জাফরানি কালি দিয়ে রাস্তায় বসিয়ে দেন, ওরা তাবিজ দিয়ে বলুক কে কোথায় বোম মারলো, কে কোথায় সন্ত্রাসী কাজ করলো। তাই কি হয়? কোশ্চিন কালেও নয়। আল্লাহর কোরআন প্রমাণ দিচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে রেখেছিল। 3 দিন 3 রাত পার হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে ছিল সেই কুয়া। সেই কুয়ায় যে ফেলে রেখেছে ছেলে, তা ইয়াকুব আলাইহিস সালাম বুজুর্গির মাধ্যমে জানতে পারেন নাই। আয়না পরা দিয়ে খোঁজ খবর করতে পারেন নাই যে ছেলে কোথায়। এত বড় জলিলুল কাদের নবী যদি আয়না পরা দিয়ে নিজের ছেলের সন্ধান করতে না পারেন, তাহলে পৃথিবীতে আর কোন বুজুর্গ আছে যে আয়না পরা তাবিজ করা দিয়ে এগুলি করতে পারে? এগুলি সব ভণ্ডামি ছাড়া কিছু নয়, এটা হলো ধর্মের নামে অধর্ম। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াজাউ আবাহুম মিশাই ইয়াবকুন। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে মেরে কুয়ায় ফেলে দিয়ে মিথ্যা রক্ত মাখিয়ে জামা নিয়ে এসে আব্বার কাছে দিয়ে বলছে, আব্বাজান ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, আপনি বিশ্বাস করুন আর না করুন। ইয়াকুব আলাইহিস সালাম এত বড় জলিলুল কাদের নবী, নবুয়তের ইতিহাসে তার মতো আরেকজন নবী পাওয়া বড়ই ভার। ইয়াকুব আলাইহিস সালামের বৈশিষ্ট্যটা কি? ইয়াকুব আলাইহিস সালাম নিজে নবী, তার বাপের নাম ইসহাক আলাইহিস সালাম, তিনিও নবী, তার দাদার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও নবী। এক নবীর নাতি ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইসহাক আলাইহিস সালামের ছেলে, নিজেও নবী। ইউসুফ আলাইহিস সালামের বাপ নিজে নবী, আর এক নবীর বাপ। নবুয়তের ইতিহাসে এক ফ্যামিলিতে লাগাতার 4 জন নবী যদি দেখতে চান, তবে ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের মধ্যে পাওয়া যায়। ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হারিয়ে কাঁদতে কাঁদতে চোখের পানিতে অন্ধ হয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেকে যখন মেরে কুয়ায় ফেলে দিল, জামা এনে হাজির করে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, মিথ্যা রক্ত জামার মধ্যে মাখানো। ইয়াকুব আলাইহিস সালাম জামা চেক করে দেখে বলেন, ইয়াকুব আলাইহিস সালাম বলেন, জামা তো ছেড়ে নাই, বোতামও ছেড়ে নাই, কেমন বাঘ খেলো আমার ছেলেকে আমি বুঝলাম না। বাঘ যদি ইয়াকুব ইউসুফকে খেয়ে ফেলে, জামাটা তাহলে তোমাদের হাতে কি করে ফিরে এলো? বাঘ যদি কোন লোককে হালুম করে ধরে নিয়ে যায়, জামা তো বাঘের সঙ্গেই চলে গেল। বাঘ যদি খেয়ে লাশটা ফেলে দিয়ে চলে যায়, জামা ছিঁড়া থাকবে, ফাড়া থাকবে, জামার বোতাম তো কমস কম ছিঁড়া থাকবে। জামা ছেড়ে নাই, বোতামও ছেড়ে নাই, জামার মধ্যে মিথ্যা রক্ত মাখানো। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। আল্লাহর কালাম বলে 10 জন লোকের সাক্ষ্য মিথ্যা হতে পারে, 10 জন লোকের চোখের পানি মিথ্যা হতে পারে। মিথ্যাবাদী লোক কান্দে, চোখের পানি দেখে কাকে সত্যবাদী বলা যায় না। আশেকে রসুল রসুলের মহব্বতে কেঁদে চোখ ভাসায়, বুক ভাসায়, কিন্তু মুখে যদি গাঁজার কলকির গন্ধ থাকে, বুঝতে হবে সে আশেকে রসুল নয়, এ আশেকে শয়তান। ভাইরা আমার, কথায় কথায় যে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলানো হয়েছিল। বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে মাঠ, সেই মাঠের মধ্যে একটা ছোট্ট ঝোপ জঙ্গল ছিল। সেই জঙ্গলের মধ্যে কুয়ায় পড়ে 3 দিন ছেলে কাঁদলেন। 3 দিন পরে মিশরের বণিকেরা এসে তাকে উঠিয়ে নিয়ে চলে যায়। 3 দিনের মধ্যে এত বড় বাপ, এত বড় নবী হওয়ার পরে গাছ চালান দিয়ে ছেলেকে খুঁজে পান না।
হ্যাঁ, আপনাদের বকরি হারায় গেলে খুঁজে দেয়, হ্যাঁ, অমুক দরগায় গেলে অমুক হুজুরের কাছে গেলে আয়না পড়া দিয়ে খুঁজে দেয়। ওই হুজুরকে বলবেন যে বাংলাদেশের মানুষ যেগুলি গুম হয়, কে কোথায় আছে তুই বাইর কর। যদি বাইর না করতে পারি তোর বুজুর্গি ছুটাবো। এই বুজুর্গি এই ভণ্ডামির বিরুদ্ধে কথা বলি দেখে এক শ্রেণীর লোকেরা আমাদের উপরে কি মন খারাপ খেপা। বলতেছিলাম, যখন ইসলামের এই দণ্ডদশা, কেউ বোম মেরে ইসলাম কায়েম করতে চায়, কেউ গাড়ি ভাঙচুর করে ইসলাম কায়েম করতে চায়, কেউ বুজুর্গির মাধ্যমে ইসলাম কায়েম করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামকে হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ডাক্তারকে দুনিয়ায় পাঠিয়েছেন। সেই ডাক্তারের নাম হলো ডাক্তার জাকির নায়েক। নাম কি? ডাক্তার জাকির নায়েক। ডাক্তারের দ্বারা আল্লাহ পাক ইসলামের খেদমত করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের খেদমত যাকে ইচ্ছা তাকে দিয়ে করিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাওয়ার পরে তার মরা লাশ খাড়া করে রেখে বায়তুল মাকদেসের পাহারাদার বানিয়েছিলেন। কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে। তুলসী গাছ তলায় যে মহিলা সেজদা দিচ্ছে, সে মহিলাটাও দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে তুলসী গাছে সেজদা দেয় না। সে মহিলাটাও পরকালে নরক থেকে বাঁচার জন্য স্বর্গ লাভের আশায় তুলসী গাছে সেজদা দেয়। সুবহানাল্লাহ। আবার ওই যে গঙ্গার জলে যায় যারা সাঁতার কাটে, ওরা কি কেন যায়? গঙ্গার জলে যায় ডুব দেয়। কেন? মাঘ মাসের কনকনে শীতের মধ্যে গঙ্গার জলে সাঁতার দিয়ে ডুব পেরে গোসল টোসল করে তারপরে মা গঙ্গারে প্রণাম করে। কয়, মা গঙ্গা হরিণী আমি তো পাপ করিনি। মা গঙ্গা হরিণী। হরিণী মানে হরণকারিণী। হরিণী মানে হরণকারিণী, পাপ হরণকারিণী মা গঙ্গা। মা গঙ্গা হরিণী আমি তো পাপ করিনি। করেছিল মোর অঙ্গে ধুয়ে দিলাম তোর গাঙ্গে। ও মা গঙ্গা, আমার হাতে পাপ করেছিল, আমার পায়ে পাপ করেছিল, আমার অঙ্গ প্রত্যঙ্গ পাপ করেছিল, তোমার গাঙ্গে আজকে ধুয়ে দিয়ে গেলাম। ওই লোক কিন্তু পরকালের নাজাতের আশায় ওই কাজ করছে। কবি বলছেন, তার জন্য যাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহা ইন্নাস সাফিনাতা লা তাজরি আলা ইয়াবাসি। নাজাত পেতে চাও কিন্তু নাজাতের পথে চলো না, শুকনা গাঙে কোনো সময় নৌকা চলে না। ভাইরা আমার, কোনটা সঠিক কোনটা বেঠিক জানার জন্য আল্লাহর কালামের কাছে আবার ফিরে আসো। আল্লাহর কালামে সূরা আরাফ 205 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াজকুর রাব্বাক, তোমার রবের জিকির করো, ফি নাফসিকা, মনে মনে। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তোমার রবের জিকির করো মনে মনে। তাদাররুআন ওয়া খিফাতান, তাদাররুআন মানে বিনয় অবনত মস্তকে, ওয়া খিফাতান মানে ভীত সন্ত্রস্ত অবস্থায়, ওয়া দুনাল জাহরি মিনাল কওল, জিকির যেন কথা দ্বারা প্রকাশিত না হয়, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় জিকির করো, তোমার প্রভুর জিকির করো মনে মনে, জিকির যেন প্রকাশিত না হয়। আমার খাজা বাবার দরবারে, দয়ালুর দরবারে, খাজার লাহিগা কান্দে আমার আছে না? আছে কি নাই? আছে তো। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্না হলো হরফে মুসাবাবাল ফেল,
মা হলো মায়ে কাফা, হরফে মুশাবাবেল ফেলের পরে মায়ে কাফা আসলে ইয়াকুফু আনিল আমল ওয়া ইউফিদুল হাসর। হাসর মানে সীমাবদ্ধতার অর্থ দেয়। কেবলমাত্র শুধুমাত্র মুমিন তারাই ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির করা হয় তাদের দিল কেঁপে যায়। কি কাঁপে? ইমানদারের কি কাঁপে জিকিরের সময়? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সূরা আনফাল 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, নবী গো, কেবলমাত্র মুমিন তারাই যখন আল্লাহর জিকির করা হয় তখন তাদের দিল কেঁপে যায়। যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর তাদের রবের উপরে অটল ভরসা রাখে। জিকিরের সময় ইমানদারে কি কাঁপবে? জোরে বলেন। দিল কাঁপবে না শরীর কাঁপবে? জোরে বলেন, দিল কাঁপবে না শরীর কাঁপবে? দিল কাঁপবে কে বললেন? আল্লাহ। মনে মনে জিকির করো কে বললেন? আল্লাহ। কোরআনের আয়াত পড়লে ওই ভণ্ডামি জিকিরের মধ্যে আর মুরিদানকে আটকায় রাখা যাবে না। ওই জন্য পীর সাহেবগণ বলছেন, তোমরা কোরআন পড়ো না, কোরআন তোমাদের বোঝার ক্ষমতা নাই। কোরআন পড়ে তোরা কি বুঝবি? তোরা সাধারণ মানুষ, কোরআন পড়িস না, আমাদের এই ওজিফার কিতাবগুলি নিয়ে পড়ো। কোন পীর সাহেবের ওজিফার কিতাব যদি A to Z পড়ে 50,000 বার খতম করে, কোনো নেকি আছে বলে কেউ প্রমাণ দিতে পারবে না। আল্লাহর কোরআনের আয়াত একটি যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পড়ল তার জন্য 10টি নেকি তার নামে আমলে লিপিবদ্ধ হইয়া যায়। তাহলে জিকিরের নামে যে আজকাল চলছে, হ্যাঁ, জিকিরা কেমন করে আজকাল দেখেন না, জিকিরের মধ্যে আল্লাহ 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 আল্লাহ, আরবি হরফ 29টি, মাখরাজ কতটি? এরকম মাখরাজ পৃথিবীর কোন কারিগরে শিখাইল? ভাইরা আমার, বাংলাদেশের লেখাপড়া শেষ কমপ্লিট করে মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে মদিনার বরেণ্য কারি মসজিদে নববীর তারাবির ইমাম, ভুবন বিখ্যাত কারি, ভুবন বিখ্যাত হাফেজ, ভুবন বিখ্যাত কোরআনের পণ্ডিত, নাম তার ডক্টর মোহাম্মদ আইয়ুব। ডক্টর মোহাম্মদ আইয়ুবের বাড়ি এই যে আমাদের পার্শ্বের রাষ্ট্র বার্মায়। বার্মা থেকে বাংলাদেশে তিনি ঢুকলেন। লালবাগ মাদ্রাসার সুযোগ্য ছাত্র হওয়ার পরে মদিনা ইসলামিক ইউনিভার্সিটির কোরআনের কারি আইয়ুবের কাছে আল্লাহর ফজল করমে সুদীর্ঘ 2 বছর কোরআন পড়ার সুযোগ আল্লাহ পাক এই নাখান্দাকে দিলেন। আলহামদুলিল্লাহ। আফ্রিকার বড় একজন পণ্ডিত, নাম তার ডক্টর আব্দুল ওমর সাংকেতি। ডক্টর আব্দুল ওমর সাংকেতির কাছে সুদীর্ঘ 3 বছর কোরআন পড়ার সুযোগ আল্লাহ পাক এই নাখান্দাকে দিলেন। তারপরে মক্কার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, ডক্টর আব্দুর রহমান আস-সুদাইসের চাচাতো ভাই আহমদ আব্দুল্লাহ সুদাইসের কাছে সুদীর্ঘ 1 বছর কোরআন পড়ার সুযোগ আল্লাহ পাক দিলেন। তারপরে বাহরাইনে যাওয়ার পরে বাহরাইনের আলী বিন জাবার মসজিদের ইমাম কারি আনাস এমাদির কাছে দীর্ঘদিন কোরআন পড়ার সুযোগ আল্লাহ দিলেন। মিশরের কারি মোস্তফা সাহেবের কাছে দীর্ঘদিন কোরআন পড়ার সুযোগ আল্লাহ পাক দিলেন। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় কারি মহোদয়ের কাছে কোরআন পড়ার সুযোগ হয়েছে, কিন্তু আল্লাহ
এরকম মাখরাজ পৃথিবীর কোন কারি শিখায় না। কোন মাখরাজ এটা? এরকম মাখরাজ আছে না ভণ্ডামি? এটা জোরে বলেন, মাখরাজ এরকম আছে কিনা ভণ্ডামি? এই যে ধর্মের নামে অধর্মের কাজ চলছে, এগুলির মুখোশ উন্মোচন যখন আমরা করছি, এক শ্রেণীর লোক বুঝে আর না বুঝে আমাদের বিরুদ্ধে নেমে যায়। বলছি ভাইজান, আসুন কোরআন সুন্নাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন, কোরআনকে আমি নসিহত গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, তোমাদের মধ্যে নসিহত গ্রহণকারী কেউ আছো কি? কোন সূরার আয়াত? সূরা আল কমার 17 নম্বর আয়াত। কোরআনের সূরা আল কমারের 17 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, কোরআনকে নসিহত গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে নসিহত গ্রহণকারী কেউ আছো কি? সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি ওরে, রং বিরঙের হুজুর আসে রে দেশে, রং বিরঙের হুজুর আসে রে। কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি। কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি। ধর্ম সবাই লাফালাফি, জাল হাদিস পইরা রে, রং বিরঙের হুজুর আসে রে। ইসলাম ভাগ করেছে, জামা ভাগ করেছে, টুপিও ভাগ করে নিয়েছে। এক এক হুজুরের এক এক পীরের টুপির ডিজাইন আলাদা, একজনের টুপির সঙ্গে আর একজনের টুপি মিল নাই। কোন হুজুরের দাড়ি ছাঁটা, দাড়ি ছাঁটা হুজুর আছে না? কোন হুজুরের দাড়ি ছাঁটা, কারো বা আবার অল্প কয়টা। শেষ করেছে পানের বাটা হাকিম জর্দা খাইয়া রে, রং বিরঙের হুজুর আসে রে। সাবধানে সাবধানে তোরা, সাবধানে সাবধানে তোরা, সাবধানে থাকি ওরে, রং বিরঙের হুজুর আসে রে। গেছিলাম সিলেটে ওয়াজ করতে, জর্দার বিরুদ্ধে ওয়াজ করার পরে হুজুর খেপে যে 12 জন মুফতি ঘিরে বলছে, জর্দা হারাম, কোথায় বের কর কোরআন থেকে। কোরআনে কি জর্দার নাম আছে? জর্দা হারাম এ কথা কি কোরআনে আছে? বললাম যে হুজুর আমি তো কিছু জানি না, হিরোইনটা কি হারাম না হালাল? তো বললে হিরোইন হারাম। ইয়াবা ট্যাবলেট? বলে ইয়াবা ট্যাবলেটও হারাম। তো কোরআন থেকে বের করেন কোথায় ইয়াবা ট্যাবলেট আছে, কোথায় হিরোইন হারাম, কোরআন থেকে বের করেন। হাতাবাক তাকায় লইল। বললাম দুইটি কথার মাধ্যমে আল্লাহ নবী 1400 বছর পূর্বে সব ক্ষতিকারক জিনিস হারাম ঘোষণা করে গেছেন। কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি আইটেমের মাদক দ্রব্য তৈরি হবে। এগুলির হারামের ঘোষণা যদি আল্লাহ কোরআনে দিতেন, তাহলে কোরআন 16 উটের বোঝা হতো, মানুষ পরাত দূরের কথা বহন করতে অক্ষম। আল্লাহ নবী 1400 বছর পূর্বে বলে গেছেন, লা দরারা ওয়ালা দিরারা, নিজের ক্ষতি করাও হারাম, অপরের ক্ষতি করাও হারাম। এই দুই কথার মধ্যে কত কোটি কোটি আইটেমের ক্ষতিকারক দ্রব্য কিয়ামত পর্যন্ত হবে, সব হারাম ঘোষণা করা হলো। বন্ধুগণ, ইতিমধ্যেই আজকের প্রধান আলোচক শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এসে গেছেন। বেশি কথা বলার সুযোগ নিয়ে আর 5 মিনিটে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তামিল আমা ওয়াল বাসীর ওয়ালাদ যুলুমাত ওয়ালান নূর ওয়ালাদ যিল্লু ওয়ালাল হারুর ওয়া মা ইয়াস্তাবিল মাউতা ওয়াল আহইয়া ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশাউ ওয়া মা আনতা বিমুসমিউন ফিল কুবুর। সূরা ফাতিরের 22 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, জিন্দা মুর্দা এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে শোনাতে পারেন। হে নবী, আপনি কবরের বাসিন্দাদেরকে শোনানোর ক্ষমতা রাখেন না। কবরের বাসিন্দাদেরকে শোনাতে ক্ষমতা রাখেন না। কে বললেন? আল্লাহ। কোন সূরায়? সূরা ফাতির কত নম্বর আয়াত? 22 নম্বর আয়াত। সূরা ফাতিরের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশাউ ওয়া মা আনতা বিমুসমিন মা ফিল কুবুর। নিশ্চয় আল্লাহ পাক কবরের বাসিন্দাদেরকে শোনাতে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে শোনাতে পারেন। নিশ্চয় নবী, আপনি কবরের বাসিন্দাদেরকে শোনাতে পারেন না। আল্লাহ পাক বলেন,
ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম, যদি তাদেরকে তোমরা ডাকো তোমাদের ডাকে তারা সাড়া দিতে পারে না, তোমাদের ডাক শুনতে পায় না। আল্লাহ পাক বলেন ওয়ালাউ সামিউ, যদি শুনতেও পায়, মাস্তাজাবু লাকুম, তোমাদের ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা তাদের নাই। সূরা ফাতির 14 নম্বর আয়াত। তাহলে এই আয়াতগুলি যখন মানুষ পড়বে তখন তাদেরকে এই ভণ্ডামির মধ্যে আর জড়িয়ে রাখা যাবে না। এই জন্য ওরা বলে যে তোমরা কোরআন পড়ো না, কোরআন শোনো না, অমুক জায়গায় যেও না। আমি আর লম্বা করতে পারি না, আমার বক্তব্য এখানেই সমাপ্ত দিচ্ছি। ইজা উজিদাল মাউ বাতালাত তায়াম্মুম, যখন পানি এসে যায় তখন তায়াম্মুম বাতিল হয়ে যায়। প্রধান বক্তা স্টেজে এসে গেলে দ্বিতীয় বক্তার বটারি কি হয়ে যায়? ফিউজ হয়ে যায়। দ্বিতীয় বক্তার বটারি কি হয়ে যায়? ফিউজ হয়ে যায়। প্রধান বক্তাকে বসিয়ে রেখে কথা বলার এইরকম স্পর্ধা, ধৃষ্টতা, বেয়াদবি, এটা আমানুল্লাহ মাদানী কোনোদিন করেনি, আজকেও করবে না ইনশাআল্লাহ। এপার বাংলা ওপার বাংলা হাদিসের দিকপাল শাইখুল হাদিস শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ ওয়া রাহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া ঈমানিহি ওয়া আমালিহি ওয়া তাগাম্মাদাহুল্লাহু বিগুফরানিহি, আল্লাহুম্মা আমিন। ইতিমধ্যেই তিনি স্টেজে এসে হাজির হয়েছেন। একজন প্রশ্ন করছে যে সূরা বাকারা গরুদেরকে মানুষ বানানো, এটা কি শানে নজুল? জাযাকাল্লাহ খায়ের। তো এখানে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি আলোচনা নিয়ে আসবেন। এটা হলো তাফসিরে আকলি, যেটা সূরা বাকারা আল্লাহ পাক প্রথমে সেট করেছেন আর শেষে সেট করছেন সূরা নাস। এটা হলো হিকমা, এটাকে বলা হিকমা। আল্লাহ পাকের কোরআনের আয়াতের সেটিং এর মধ্যে হিকমা আছে। তো এটার হিকমা হলো যে যে মানুষ দুনিয়ায় যারা অমানুষ, অবুঝ, তাদেরকে বুঝবান বানানোর জন্য আল্লাহ পাক এটা করেছেন। এটাকে বলা হয় তাফসিরে আকলি। এটা হলো তাফসিরে আকলি, এটা তাফসিরে নাকলি নয়। তাফসির দুই প্রকার, একটা হলো বুদ্ধিমত্তার তাফসির, আর আরেকটা হলো দলিলের তাফসির, মানে সারাসার নেসে সারিহের মাধ্যমে তাফসির। তাফসিরে আকলিতে পাওয়া যাচ্ছে যে আল্লাহ পাক এই ব্যবস্থা করেছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা শেষ পর্যন্ত সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করে ইহকাল ও পরকালের নাজাত হাসিল করার চেষ্টা করুন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।